গোবিন্দ বিষয় সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি জান। গৌড়ীয় কৃষ্ণবাচার্য প্রেম ভক্তি মহারাজ কর্মপূজ্যপাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে ৮৩ সংখ্যক ত্রিপদীতে শিরোমণির প্রতি উপদেশ প্রদান প্রসঙ্গে বিশ্বমানবের বা সাধক সমাজের কল্যাণ করতে বললেন। বিষয় গরলময় তাতে মানো সুখ চয়, সেই সুখ দুঃখ করি মানো। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি জানো। জাগতিক বিষয়ে দুঃখদায়ক বর্ণনা করতে গিয়ে আর শ্রীল ঠাকুর মহাশয় বললেন, যারা প্রেম ভক্তির সাধক তারা এই সকল অনর্থের থেকে বা যে ঐশ্বর্য সম্পদ কেবলই বহির্মুখ জীবের ইন্দ্রিয় পোষণের হেতু, সেই বিষয় এই সকল জাগতিক বিষয় গরলময়, একবারে বিষবৎ পরিষ্কার। বিষ খেলে সারা দেহ জ্বালাময় হয়ে ওঠে, দুর্বিষহ জ্বালা, এবং যেন অবিলম্বে প্রাণ বিনাশ বা প্রাণত্যাগ করতে হয়, অবিলম্বেই যেন প্রাণ যায়। সেই প্রকার এই বিষয়ের বিষ, জাগতিক শব্দস্পর্শ রূপ রসগন্ধ, এই বিষয়ের বিষ গরলের মতো মন, বুদ্ধি এবং দেহের জ্বালা প্রদায়ী। অচিরায় আধ্যাত্ম জীবনের পরিসমাপ্তি ঘটে। বুদ্ধি সহ জন্ম, মৃত্যু, রোগ, শোকাদি দুঃখ ভোগ করতে হয় এবং আধ্যাত্মিক জীবনের মৃত্যু ঘটে যায়। এই জন্যই এই প্রাকৃত জগতের বিষয়ের থেকে এই জাগতিক শব্দ স্পর্শাদি বিষয়ের যে অত্যন্ত দুঃখদায়ক স্বভাব, এইটি প্রকাশ করতে গিয়ে এই বিষয় গরল এইভাবে বলেনি, বলেন বিষয় গরলময়। মহাত্মটা দেওয়ার উদ্দেশ্য কি? যদি বিষ খাওয়া যায়, খানিক্ষণ জ্বালার অনুভব, তারপর দেহটা নাশপ্রাপ্ত হয়, প্রাণত্যাগ হয়, কিন্তু আত্মার তো কোনো ক্ষতি হয় না। অজান্তে যদি বিষকে উৎপন্ন করে বা সবকে দংশন করে, দেহ নাশ হয়ে গেল, কিন্তু আত্মার তো কোনো বিনাশ নেই। যে আপনি সাধন ভজন করেছেন আর যা আপনার কর্মফল, সেই ফলানুসারে আপনি সেই কর্মানুসারে ফল আপনি পাবেনই, তাহলে আত্মার নাশ ঘটবে। কিন্তু যদি এই জাগতিক বিষয় নিষেধন করা যায়, তাহলে এই বিষয়ের তো অল্প সময় পর্যন্ত জ্বালা, আর এই জাগতিক বিষয়ের জ্বালা জন্ম জন্মান্তর, এবং আত্মার বিনাশ ঘটবে। নানা সমস্ত দুঃখময় জনিতে জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করতে হবে, নরকাদি ক্লেশ ভোগ করতে হবে জন্ম জন্মান্তর। এই জন্যই কেবল গরল না বলে বললেন বিষয় গরলময়। আবার বৈশিষ্ট্য আছে অনেক অংশ, যেমন মনে করুন জাগতিক বিষ মহারাজ পরীক্ষিত মুনির গলায় সত্য দিয়েছে, রাজভাষায় কাতর হয়ে তিনি
শ্রমিক ঋষির নিকটে জল প্রার্থনা করলেন। ঋষি তখন ধ্যানস্থ, তার কথা তিনি শুনতে পাননি। মহারাজ মনে করলেন আমার অবমাননা করল, এই জন্য একটা মৃত সর্প গলায় ঝুলিয়ে দিল। যখন তার সন্তান সেই খবর পেলেন, তখন তার মনে হলো বাবা আর লোকে নেই, সর্পটা মৃত না জীবিত তাকে তো কেউ জানায়নি, তাকে জানিয়েছে যে তোমার বাবার গলায় মহারাজ পরীক্ষিত সাপ দিয়েছে, তাহলে তিনি হয়তো মরে গেছেন, তাকে দংশন করেছে। এই জন্য অভিশাপ দিয়ে দিলেন তাকে, সর্প দংশনে মৃত্যু করছে। এ তো বিষ, কিন্তু সেই বিষ, জাগতিক বিষ, মহারাজ পরীক্ষিতের নিকটে অমৃত হয়ে গেল। উনি ভাবলেন এই বিষ যদি না আসতো তাহলে গোবিন্দ ভজনের সৌভাগ্য হতো, রাজ্য সম্পদের সময়কাল। সুতরাং যে বিষ বা যে সর্পদংশন গোবিন্দ ভজনের জন্য উন্মুখ করে দিল, হরিকথা শুনলেন মহারাজ পরীক্ষিতের নিকট। এত বড় বিষের ভয়, এই অমৃত পানি সেই বিষের ভয় আর থাকলো না। বললেন নৈশাতি দুঃসাং কুর্মাং তত্ত্বদম্ভবাদকে জীবন্ত তন্মখাম মোদচ্যুতং হরিকথামৃতম। এই গুরুদেব, এই দুঃসহ ক্ষুধা এবং পিপাসা এই আমার সর্বনাশ সাধন করেছে। এই জন্যই তো উনি বিষ দিয়েছেন, 7 দিনে তক্ষক দংশনে মৃত্যু। কিন্তু যে অমৃত আপনি পান করালেন তাতে এখন আর সেই ক্ষুধা পিপাসারও কোনো পীড়া নেই। এখন তক্ষকেই আসুক আর উনি সাথেই আসুক, যেই আসুক, আর কোনো ভয় পেতে না। এই বিষই তাকে ভগবানের চরণে উন্নতি করে, জাগতিক বিষই তো ওটা। কিন্তু এই যে বিষয় গরলময়, এই স্বভাবই হচ্ছে ভগবানের থেকে বিমুখ করে দেয়। তথাপি বিষয়ের স্বভাব করে মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। এমন কাজ করা যাতে সংসার বন্ধন ঘটে, এটি জাগতিক বিষয় থেকে এই বিষয়ের ভয়াবহতা। এই জন্যই বিষয় গরলময় বলে উল্লেখ করেছেন মহাপ্রত্যয়টি দিচ্ছে। দেখুন শ্রীমন মহাদেব তো বিষ খেলেন, এত বড় উত্তর সমুদ্রের থেকে দ্রুত বিষ হজম করলেন, হজম করে মৃত্যুঞ্জয় হয়ে গেল। এত বড় শক্তিশালী ভগবান যে বিশেষ, যে উত্তর বিষে মৃত্যু অবিসম্বাদী, সেই বিষ হজম করে তিনি মৃত্যুঞ্জয় হয়ে গেল। কিন্তু আর একটা বিষয় কামদেব তার নিকটে এনেছিল, এই বিষয় স্বর্ণ বিষয়। যখন তারকাসুরের উৎপাত হল, তখন দেবগণ তারকাসুর তো স্বর্গরাজ্য অধিকার করে নিল। দেবগণ গেলেন ব্রহ্মার কাছে, তারকাসুরের কি সে নিধন হয় তার উপায় জিজ্ঞাসা। তখন ব্রহ্মা বলেন এর উপায় একমাত্র একটি উপায় আছে, যদি শ্রীমন মহাদেবের গৌরবজাত কোন সন্তান হন তাহলে তিনি একে নিধন করতে পারেন। আবার সেই সংযোগও ঘটে আছে এখন, তার কারণ দক্ষ যজ্ঞে সেটি দেবী প্রাণ হারিয়েছেন সেই সময়টা, এবং তিনি আবার পর্বতরাজ হিমালয়ে গিয়ে জন্মগ্রহণ করেছেন, আর এদিকে মহাদেবকে তার জন্য তপস্যাও করেছেন, সেই তপস্যায় সিদ্ধিও হয়েছে তার। কিন্তু মহাদেব সতী হারিয়ে এমন ভগবানের উপাসনায় নিবিষ্ট হয়ে সমাধিস্থ হয়েছেন, কতজন এখন সমাধি থাকে তার কিছু নিশ্চয়তা। যদি তোমরা মহাদেবের সমাধিটির কোন উপায় করতে পারো এবং নিবেদন করো পর্বতরাজ কন্যা পার্বতীর কথা, তাহলে তিনি বিয়ে করবেন, বিয়ে করলে সন্তান হলেই হয়। তখন দেবগণ দেখলেন নিরুপায় হয়ে পাঠিয়ে দিলেন মদন। মদন নিয়ে এলো এই বিষয়। ও গরল তো তিনি হজম করেন, মৃত্যুঞ্জয় হয়েছে, বাইরের গরল। আর এক গরল আনলো মদন, ওটা তিনি গ্রহণ করলেন না, তাকে ছাই করে দিলেন। যুদ্ধ হয়ে গেলেন, ছাই করে দিলেন। তার তো কিছু ক্ষতি নেই, তিনি ভগবান, সব সহ্য করতে পারেন তিনি। কিন্তু বিশ্বজিৎকে দেখালেন যে যে ব্যক্তি এই জগতের সবার থেকে বড় বিষ, যার থেকে আর দাহকর কোন বিষ নেই, সেটিকেও হজম করে মৃত্যুঞ্জয় হয়, সে এটা অঙ্গীকার করে না। এটা একটা দুষ্ট, এই জন্যই তো তাকে পুড়িয়ে ছাই করে দিল, গ্রহণ করলেন তো।
বরং তাকে পরে সাত অনুগ্রহ করলেন, যাও তুমি অনঙ্গ হয়ে জগতে কাজ করতে পারবে। গ্রহণ করলেন, উপেক্ষা করলেন, নাশ করে দিলেন। এইসব আচরণের দ্বারা বিশ্বকে শিক্ষা দিলেন যে এই গরল কিন্তু সাধারণ গরল, জগতের গরল বরং অনেক প্রতিগুণে ভালো। যে জাগতিক শব্দস্পর্শ রূপ রসগন্ধের যে বিষয়ের এই বিষক্রিয়া অতি ভয়ঙ্কর। সুতরাং তাতে মন মানস সুখ চায়, এই বিষয়ে রস ভোগ করে তুমি গরল খেয়ে তুমি সুখ মানছ, কি দুঃখ। সুতরাং তুমি সংসারে সুখ আছে মায়ার উপায়। তোমার অন্তরাত্মা যে সুখ চায় সেটুকু জগতের জিনিস। এই সংসার মরুতে সমন্বত শ্রান্ত প্রতি কত কত কাল এই মায়া মরিচিকার পেছনে ছুটে ছুটে শ্রান্ত ক্লান্ত হয়ে আর ওই জমরূপ ব্যাধির বান বুকে নিয়ে বারবার জন্ম মৃত্যুকে বরণ করছে, তথাপি কিন্তু বিষয় ত্যাগ করতে পারছো না, বুঝতে পারছো না সমগ্র দুঃখের বিধানটা কে কোথায় স্মৃতি রয়েছে বিষয় ভোগ করে। সাময়িক হয়তো কিছু খাওয়া পড়ার সুখ আছে, কিন্তু কত দুঃখ আছে, ঘনীভূত দুঃখ যার পরিণতি। সামান্য এতটুকু সুখ বিদ্যুতের মতো, আর ঘনীভূত জন্ম মৃত্যু যারা আদি যে সমস্ত বিষয়ে সুখের পরিণতি, তাকে কোন বুদ্ধিমান ব্যক্তি সুখ বলে গ্রহণ করতে পারেন? এবং কোন বুদ্ধিমান আছে? তাই চিন্তা করি, সুখ আছে মায়ার উপায়। যে সুখ চায় সেটি গোবিন্দের। কে জানত? কল্যাণ এই স্মৃতি জানিয়ে দিলেন, ভ্রান্ত জীব, তোমার অভিচ্ছিত সুখ তুমি এই জগতে খুঁজছ, আর এখানে সুখ বলে যে তুমি জিনিসই নাই, এ তো দুঃখের উপাদান দিয়ে করা। জীবকে যুক্ত বোধ করার জন্য মায়া, সে তো জীবনের উপাদান দিয়ে এই জগৎটা সৃষ্টি করে পিতাকে ভরে দিয়েছে। পিতা ছাড়া তো কিছু নাই। এই প্রভু স্বর্গে খায়, প্রভু নরকে ডোবায়, বন্যজনে রাজা যেন নদীতে ডোবায়। আগেকার দিনে এমন একটা নিয়ম ছিল যে রাজারা যখন দণ্ডিত ব্যক্তিকে দণ্ড দিতেন, তখন লোকে রাজার লোকে লম্বা বাঁশের জগায় সেই লোককে বেঁধে আর নদীর জলে ডোবায়। যখন ডুবাতে তখন দম বন্ধ হয়ে গেল, প্রাণ গেল গেল গেল, তখন উঠে যখন উঠাবে তখন সে মনে করতো বাঁচলাম, তো আরো ডুবাবে, এই জন্য বাঁচা। সুতরাং এই যে যৎকিঞ্চিৎ সুখ, এ তো অনন্ত দুঃখের নিদান। এটার আদেশেই তো এই সমস্ত জন্ম মৃত্যু যারা আদি রোগ শোকাদি দুঃখগুলিকে বারবার গ্রহণ করতে। সুতরাং প্রচুর নিম্বরস, নিমকে বেটে আর একটা লাড্ডু তৈরি করা, আর চিনি রসে সেটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে, উপরে চিনি রস রাখ। দেখছেন আপনি চিনি ওটা খাচ্ছেন, একটু সামান্য মিষ্টি তার করে চেয়েছেন, আরে কিতে তো একবারে সেই মিষ্টি আপনার তো খাই চলে যায়। তো বিষয় ঘনীভূত দুঃখ এর পরিণতি, যাতে সুখ জগতের মানুষ বিষয়ের মধ্যে পায়, দুঃখ না আসে। এই জন্য কত বিজ্ঞান, কত সাহিত্য, কত চিকিৎসা শাস্ত্র, কত কাণ্ড কারখানা। আজ 200-100 বছর আগে মানুষ যা ভাবতে পারত না, সেগুলি বিজ্ঞান দিচ্ছে, সুভোগের জন্য দিচ্ছে, এবং ঘরে বসে আপনি জগৎকে দেখতে পাচ্ছেন। সুখ হয়তো একটু শান্তি রয়েছে, তত আবারও শান্তি পাচ্ছে। রাজা রাজ্য হারিয়ে কাঁদছেন, নাট্য ব্যক্তি ধন হারিয়ে কাঁদছেন, মাতা পিতা পুত্র হারিয়ে কাঁদছেন, কত রোগের শোকে জগতে জীবিকাত। ইচ্ছা না থাকলেও অনিবার্য গতিতে সমগ্র মানব সমাজের উপরে নেমে আসছে দুঃখ বেদনার চিত্তশত ধারা। কে রোধ করবে এর গতি? শক্তি আছে কারো? গোবিন্দ ছাড়া কেউ। মায়া বস্তু একমাত্র বলে দিয়েছেন, মা আমি যে প্রবর্তন্তে মায়া আমি দান করন্তিতে। সুতরাং মনকে বলছেন, তুমি এই ঘনীভূত বিষয়, গরমময় বিষয়ে তুমি সুখ মানছ, তাতে মানো সুখ চায়, তুমি সেই সুখ দুঃখ করি মানো। অনন্ত এই জন্ম মৃত্যু যারা ব্যাধি, যে সামান্য এই বিদ্যুতের মতো ক্ষণিক সুখের যে এত বড় ঘনীভূত দুঃখময় পরিণাম, সেটিকে তোমাকে দুঃখ বলেই মানো। এ মন, তুমি এই বিষয় সুখকে ঘনীভূত দুঃখ করেই মানো। জন্ম মৃত্যু যারা ব্যাধি রোগ শোকের যখন এই পরিণতি, তখন একে সুখ করে মানবে না। কিন্তু এত উপদেশও পারা যায়, শুনছি সব, জানি সব, কিন্তু সেই বিষয় নিয়ে পড়া এই জ্ঞান আসে কই?
বললেন আসবে তো আসবে, তবে হ্যাঁ অনাদিকালের একটা সংস্কার রয়েছে, সেই সংস্কারের বসে আমরা ঘুষে চলেছি। যেহেতু যে বিষয়ের শক্তির প্রাবল্য তোমার হৃদয়ে অনুভব হচ্ছে এই জগতে, তুমি আরো এমন সুখ আছে যেটি তুমি পাওনি, এই জন্য এর প্রভাব তোমার হৃদয়। এমন বস্তু আছে যে বস্তুর আস্বাদন পেলেই কোথায় উড়ে যাবে তোমার। গোবিন্দ বিষয় এখানে যেমন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ জগতে, তেমনি ওখানেও আছে চিৎ রাজ্যে আনন্দ ঘন বিগ্রহ মাধুর্যময় গোবিন্দী শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এ হচ্ছে কাম দিয়ে কাম দমন, একটা বাসনা দিয়ে আর একটা বাসনাকে না। যারা জ্ঞানী যোগী তারা কি করেন, তারা যে পর্দাটা আছে সেটিকে জ্ঞান আনলে পুড়িয়ে দেন, এই বিষয়রূপ গরলের ভয় পুড়ে গেল, সবই গেল, দুঃখ গেল বটে, সুখ নাই, আনন্দ নেই। তো যদি এত কঠোর সাধনার দ্বারা যদি এইরকম একটা পাষাণ কল্প আত্মা হয়ে যেতে হয়, যদি সেই মুক্তি যেমন ন্যায় বৈশিষ্ট্যের মুক্তি, তাহলে এত ত্যাগ বৈরাগ্য করে এত কঠোর সাধনার কি দরকার? যে চায় সে বেঁচে থাকবে, সে কাউকে ভালোবাসবে, সে আনন্দ পাবে, সে আনন্দ সাধন করবে, না আনন্দ হয়ে যাবে। এই তো জীবের ছিল কামনা, তো সেই কামনা ধন গোবিন্দ, গোবিন্দ বিষয় তার মধ্যে রস আছে। ভূমধ্য সাগরে কয়েকটি দ্বীপ ছিল, সেখানে 3টি সুযোগ থাকবে, তাদেরকে সাইন বলা, তারা বাঁশি বাজায়। কি সেই বাঁশির আকর্ষণী সত্যি যে একবারে সেই পথ দিয়ে যে সমস্ত জাহাজের নাবিক টাবিক যাত্রী যাত্রী যেত, সেই আকর্ষণে সব সেইখানে এসে আর সর্বস্ব তারা হরণ করে। একবার এক ব্যক্তি তিনি কিছুতেই যাবেন না, তখন ওই জাহাজের মাছ তুলে নিজেকে লোকে বলে আমাকে বেঁধে রাখো জাহাজের মাছ তুলে, কিন্তু প্রাণ টানছে একবার, এত তাদের বংশীর সেই আকর্ষণী শক্তি। আর এক বিদ্বান ব্যক্তি সেই পথ দিয়ে যাচ্ছেন, তিনি শুনেছেন ব্যাপারটা, তিনি একজন বিখ্যাত গায়কের সঙ্গে নিয়ে নিয়েছেন, যার গান শুনলে পশু পাখি স্থির হয়ে যায়। তুমি চলো তোর সঙ্গে, যখন ওদের বাঁশি বাজে তখন তুমি গান শুরু করো। এত বড় গায়ক গান শুরু করে দিয়েছেন, চমৎকার গান, ওরা বাঁশি বাজাচ্ছে ঢেকে রবের মতো বাজা, আনন্দে জাহাজ নিয়ে সেখানে পার হয়েছে। তো তেমনি যদি এই গোবিন্দ বিষয় রস দেওয়া যায় ওই জায়গায়, ওকে এই বস্তুটি পরাভূত করতে হবে। এই যে আমরা হরিকথা শুনতে এসেছি, কি আশা, কত চমৎকার সাজের বস্তু, তদেব অরণ্যং রুচিরং নবম নবম, তদেব সস্তং মনসভোৎসবম। ভাগবত কি বলছে, নবং রুচিরং নবম নবম, এই রস নূতন নূতন নিত্য নূতন এবং নবনবায়মান, রম্যের থেকে রম্য। সস্তন মনসভোৎসবম বললে তো মনের মুহূর্ত আপনার, আপনার মনকে একটা অপ্রাকৃত চিন্ময় আনন্দের রাজ্যে নিয়ে যাবে এই রস, গোবিন্দ বিষয়। তারও সেই প্রকার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এবং সাক্ষাৎ আনন্দময় ভগবান যারা সেখানে আস্বাদন করছেন, চিন্ময় রাজ্য তারা করছেন। আর যারা এখানে আছেন সাধক সমাজ, সাক্ষাৎ আনন্দময় বিগ্রহ ভগবান লীলারূপে তার সে আনন্দরূপে তার অভিব্যক্তি, লীলা পাচ্ছে। আমাদের স্বরূপ গোস্বামীপাদ কি বললেন, বললেন শঙ্কে লীতা সপদী দশম স্কন্ধ ত্যাগলীনান বন্যা কর্ণা ধ্বনিপতগতান আনুপুৎপাদ ভবতি সংহতিভা। আরে মানে ভাগবতের রথ বলছেন, ভাগবতের আকর্ষণ শক্তি এবং এই ভাগবত রূপ যে রথের আস্বাদন, সে যে কত চমৎকার এবং এই বিষয়রথকে কিভাবে উচ্ছ্বসিত করে নিজের প্রভাব বিস্তার করে, সে কথাটা ঘুরিয়ে বলছেন, সোজা করে বলছেন, ওহে মূর্খগণ, কি কাণ্ড করলে কি, ভাগবতের দশম স্কন্ধের পদ্যগুলিকে কানে দিলে এ সাধারণ জিনিস নয়, জানো, এই ধর্ম অর্থ কামকে একবারে তুচ্ছ করে দেবে, ধর্ম অর্থ কাম মুক্তিকে তুচ্ছ করে আর নিজের প্রভাব তোমার হৃদয় বিস্তার করবে এই দশম স্কন্ধের প্রতি আগে। সুতরাং ওগুলি শুনলে, আর যখন বিগ্রহ মাধুরী বর্ণনা করছেন তখন বলছেন বৃন্দাবনে এসেছেন আমার কেশী তীর্থ উপকণ্ঠে আমার গোবিন্দকে দেখবেন,
যদি আপনার পুনরায় বিষয় ভোগ করবার বাসনা থাকে, জাগতিক বিষয় ভোগ করা যদি আপনার বাসনা থাকে, তাহলে আমার গোবিন্দকে না দেখাই ভালো, কারণ সে লোকটা ভালো লোক নয়। তাদেরকে ঘুরিয়ে বলছি, নিরান ভঙ্গিত্র পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টি বংশী নস্তা ধর কিশলয়ান উজ্জ্বলান চন্দ্রকেন গোবিন্দাক্ষং হরিত নমিত কেশি তীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্টাস্তব যদি সখে বন্ধু সঙ্গে শ্রীরঙ্গ। যদি তোমার প্রাকৃত বন্ধু বান্ধবের সঙ্গে এই জড়ীয় বিষয়ের সাক্ষাৎনের বাসনা থাকে, তাহলে আমার গোবিন্দকে দেখবেন না। ওকে যদি দেখেন তাহলে ও আর আপনাকে ছাড়বে না। ও তখন নিজের রসে আপনার হৃদয়কে ডোবাবে, আর দেখবেন জগৎ আপনার ছাই করে দেবে। বিষয় রসের থেকে ও আপনাকে নিজের রসে নিয়ে আসে। এই গোবিন্দ বিষয় রস সাধক সমাজ পাচ্ছেন, পেয়েছেন বিগ্রহ রূপে, নাম রূপে, গুণ লীলা রূপে। কত চমৎকার আস্বাদন হরি নামে সাক্ষাৎ আনন্দময় ভগবান নাম রূপে সব রসের তার ব্যক্তি বা প্রকাশ। তবে হ্যাঁ, আমরা পাচ্ছি না, তাই বলে যারা পেয়েছেন তারা বলেন সত্যিকারী আস্বাদ রূপোত্তমস্য মহাপূজার সাক্ষী গঙ্গে পাতিরিক্ত হচ্ছে। নাই বলে আমি পাচ্ছি না বলে যে নাই তা তো নয়। যারা দেখছেন তারা জানেন, দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে আর যে বৈজ্ঞানিকগণ দেখেছেন আকাশে এমন অনেক তারা আছে যার আলোক এখনো পৃথিবীতে পৌঁছায়। তাই বলে তার অস্তিত্বে সন্ধিহান হওয়ার কোন মানে থাকে না। আছে তো, আমি দেখতে না পেলে কি হবে, কিন্তু যন্ত্র দিয়ে দেখা যাচ্ছে যা, যদি আমরা না দেখি। তো যাদের সেই প্রকার আস্বাদনের যন্ত্র আছে তারা আস্বাদন করছেন নাম রস। গোস্বামীপাদ বললেন, যেমন মনে করুন যখন কৃষ্ণকে দর্শন করেছেন এইখানে সমস্ত ভক্ত সমাজ মাধুর্য রসে ডুবে গিয়েছেন, কিন্তু অসুরেরাও দেখে তারা আস্বাদন করতে পারে। তাদের সেই আস্বাদনের মতো ইন্দ্রিয় নেই, প্রেম নেই, কিন্তু যারা আস্বাদন করছেন তারা বলছেন এই অখণ্ড রস সাক্ষাৎ মূর্তিমান ভগবানের যা আস্বাদন আছে নামে সে এই হরিনাম, হরিকথা, ভগবানের সেবা অর্চনা ইত্যাদি, বিগ্রহ মাধুরী, ধাম বাস। গোস্বামীপাদ পাঁচটা অঙ্গতে বললেন এই পাঁচের মধ্যে একটা যদি একটু সম্পর্ক হয় তাহলে সুবুদ্ধি জনার জন্মে প্রেমের তরঙ্গ। এইগুলি হচ্ছে গোবিন্দ বিষয় রস। যদি কেউ বলেন গোবিন্দ বিষয় রস তো মহাজন বাণীতে শাস্ত্রে দেখা যায়, কিন্তু অনুভব তো হয় না। মহাজন বলছেন একটি ছেলে মরে গেল, মা কানতে কানতে পাগল হয়ে যায়, কারো টাকা পয়সা হারিয়ে যায়, সে পাগল হয়ে যায়, এরকম। কিন্তু তার থেকে গোবিন্দ, তিনি যে কোটি কোটি আত্মার থেকে প্রিয়, এগুলি কিছুই না, নশ্বর বস্তু। আর তিনি আত্মার আত্মা সাক্ষাৎ কতগুণ প্রিয়, তার মতো প্রিয়তা আর কোন বস্তুতে নেই। কিন্তু এই প্রিয়তার অনুভূতি নাই। অনুভূতি নাই বলে কত কাল ধরে গোবিন্দ হারা হয়ে আছি, কিন্তু কোনো ব্যথা নাই, বিরহ বেদনা নেই, কিছুই নেই। খাচ্ছি যাচ্ছি, আনন্দে আছি। সাধন জগতে এসে পিঠ খাট খাওয়া করা সবই ঠিক আছে, এটা তো কাজে না তার জন্য। আর একটা মা তো একটি ছেলে হারিয়ে পাগল হয়ে যাচ্ছে। যদি তার শতাংশের একাংশ, হাজার অংশের একাংশ গোবিন্দের অভাব জাগত, তাহলে তার কৃপা পাওয়া যায়। কিন্তু সে অনুভব তো আসে না। হ্যাঁ ঠিকই, অনুভব আসবে কি করে? অনুভব কি সাধন সাপেক্ষে, তো বললে তো হবে না, একটু সাধন সাপেক্ষ, কৃপা সাপেক্ষে। এই জন্য বললেন যাতে এই গোবিন্দ বিষয় রসের অনুভব জাগে এবং বিষয় জড়িয়ে বিষয় রস তুচ্ছ হয়ে যায়। ব্রহ্মা তো বললেন তাবৎ রাগা রস কেনা তাবৎ তারাগ্রহম তাবৎ মোহঙ্গৃণী করো যাবৎ কৃষ্ণ নতেগা। হে ভগবান, যতক্ষণ পর্যন্ত না তোমার এই ভাগবতীয় রসের একটুখানি আস্বাদন লাভ করা যায়, ততক্ষণ পর্যন্তই এই রাগ বিষয়কে নিয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত বিষয় রাগ। আর সেই বিষয় রাগ দুষ্ট হয়ে যায়। রাগ যেন বলে যে গোবিন্দের চরণে দেওয়ার জন্য ভগবান আমাকে মানব দেহ সৃষ্টি করে দিয়েছেন, আর তুমি বিষয়ের মধ্যে দিয়ে দিলে গরলে যাও, তাহলে আমিও জানি কিভাবে তোমাকে শাস্তি দিতে হয়। তোমার হৃদয়ে সদ্বৃত্তি সমস্ত চুরি করে, তখন রাগাদি সেনা চোর হয়ে যায়, আর গৃহ কারাগৃহ হয়ে যায়, মোহ পায়ে শৃঙ্খল হয়ে যায়। কিন্তু গোবিন্দের পক্ষে নিয়োজিত হলে এরাই তখন ততদিনই হয় যতদিন পর্যন্ত না একবার গোবিন্দের সঙ্গে সম্পর্ক হয়, গোবিন্দ বিষয় রসের সঙ্গে সম্পর্ক হয়। তো সেই সম্পর্কটি হবে বললেন সঙ্গ করো তার দাস, গোবিন্দ বিষয় রস। তার অনুভূতির জন্য কি করতে হবে? তারপরে বলছেন সঙ্গ করো তার দাস, তার দাসের সঙ্গে করতে হবে।
যদি এই জগতের বিষয়ের অকিঞ্চিতকরতা দুঃখদায়কত্ব বিষময় ফলে অনুভূতি লাভ করতে হয় এবং যদি বিভিন্ন বিষয়রসের আস্বাদন লাভ করে ধন্যবাদ কৃতার্থ হতে হয়, তাহলে তার দাসের সঙ্গে সঙ্গ করো তার দাস। এই যে হরিকথার অনুভব হচ্ছে এত আস্বাদন, কিন্তু আমাদের ভাগবত বলছেন শতাং প্রসঙ্গান বিদ্য সঙ্গীত ভবন্তি হৃৎকর্ণ সাধনা সজ্জসনাদাসবর্গবর্তমণি শ্রদ্ধা অতি ভক্তির অনুপ্রমিষ্ঠতি। শতাং প্রসঙ্গাত মহতের সঙ্গে যদি প্রসঙ্গ হয়, প্রসঙ্গ মানে কাম অনুবচন একটু মহতের প্রতি আবিষ্টতা যায়, চোখে মহতের দর্শন একটুখানি অনুভূতি, তাদের দেহের দ্বারা একটু সেবা, মনের দ্বারা তাদের কথাটা একটু শ্রদ্ধা বিশ্বাস রাখা, এই তারা সেবার অপেক্ষা করেন। আমাদের পৃথিবীর স্বামী পাল বললেন মহৎকে আপনি সেবা করবেন তবে তারা চিন্তা করবে তা, কিন্তু প্রসঙ্গটা করে তারা অপেক্ষা না রাখলেও আপনার হৃদয়টা প্রসন্ন হবে না যদি তাদের এই প্রসঙ্গটি না হয়। শতাং প্রসঙ্গাত মনোবিদ্য সঙ্গীত ভবন্তি হৃৎকর্ণ রসায়ন, সেই সৎপ্রসঙ্গে যে কথা হয় শ্রী গোবিন্দ বলছেন সেটি হৃৎকর্ণ রসায়ন হবে। তজ্জসনাদাসবর্গবর্তমণি শ্রদ্ধারতি ভক্তির ভবিষ্যতি তজ্জসনাত্মা সেবনা, যারা প্রীতির সহিত মহতের নিকট বসে হরিকথারসের আস্বাদন লাভ করেন, বললেন তাদের অপবর্গবর্তমণি, যার নিকটে যাওয়ার পথেই মায়ামুক্তি। মায়ামুক্তিকে আর পৃথক করে চাইতে হয় না, ভগবানের নিকটে যাওয়ার পথেই মায়ামুক্তি পাওয়া যায়। এখান থেকে গোবর্ধন আপনি যাচ্ছেন কুসুম সরোবরের জন্য যাত্রা করা দরকার নেই, তো রাস্তা তেমনি অন্যান্য যে সমস্ত মায়ামুক্তি ইত্যাদি যা কিছু আছে, এই বিষয় রথের থেকে গরলের থেকে মুক্তি লাভ যা কিছু আছে, সেগুলি একবার গোবিন্দের চরণে এই মহতের নিকট সৎপ্রসঙ্গে হরিকথা শুনলে এসে যাবে এবং ক্রমশ শ্রদ্ধা জাগবে, তারপর রতি, তারপরে ভক্তি। শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্ঠতি। এখন এর মাঝখানে স্তরগুলি আমরা আলোচনা করেছি, কিন্তু স্থায়ী পাঠ বলে বলছেন আরো যে স্তর, এটা সংক্ষেপে বলা হলো শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমিষ্ঠতি। যদি শ্রদ্ধা লাভ করা যায় মহৎ সঙ্গে, তাহলে মহৎ সঙ্গে ভগবতী হলে শীঘ্রই রতি আছে প্রেম। তাই সঙ্গ করো তার দাস এত ঝুটিতে আছে। আগে বললেন ভবাপবর্গ ভবত যদা ভবেজ্জনস্য তর্হচ্যুত সমাগম সৎসঙ্গম জর্হি তदैव সর্বত পরাগরেতে সেই জায়তে রতি। ভবাপবর্গ ভবত যদা ভবেজ্জনস্য তর্হচ্যুত সমাগম, যখন সংসার না চলার সময় হয় তখন তোমার জনের সঙ্গ হয়। আগে সৎসঙ্গ হবে, তারপরে তাদের মুখে হরিকথা শ্রবণে সৌভাগ্য হবে, তবে তো সংসার না চলে। বললেন না, সেখানে রাজ্যটা একটু ছুটিতে পায়, এই জন্য আগে আলোটা জ্বলল অন্ধকার, দেরি তো নাই, সঙ্গে সঙ্গে সৎসঙ্গের কথা। সৎসঙ্গই হচ্ছে ভক্তি সাধনার জীবন, যেখানে যতটুকু ভক্তি লাভ করেছেন তার মূলে আছে সাধু সঙ্গ। যারা সেই চিন্ময় জগতের থেকে অনন্ত মধুর ভগবানের কথামৃত মাধুরী বহন করে বিশ্বজীবের নিকটে আসছেন, যারা অনবরত ভগবানের কথা হরিপাঠ মধুব্রত, অন্য কথা বিরত, হরিকথা নিরত, সদাচার দৃষ্ট, সেই সমস্ত মহতের দর্শন, তাদের কাছে হরিকথা শোনা, তাদের কাছে বসা, তাদের দেহকে একটা পবিত্র চিন্ময় তন্মাত্রা নিকট, তাদের দর্শনে তাদের কাছে যদি আপনি বসেন, এই তন্মাত্রাগুলো আপনার দেহমনি ক্রিয়াশীল হয়, আর একেবারে বিষয় বাসনাকে হৃদয়ের থেকে দূরীভূত করে, আর সেখানে ভগবত রথের ইচ্ছা করবে। এমন মহৎ ভগবত সঙ্গী সঙ্গে মচ্চানান্তিকাশিস স্বর্গ এমনকি অপবর্গের সঙ্গেই মহৎ সঙ্গের তুলনা নেই। মহৎ সঙ্গে এমন বস্তু, সাধু সঙ্গ সত্য করে যান, সত্য বস্তু একটাই, এই প্রেম। শুরু যদি একটু করে হয়ে গেল অনন্ত প্রেম, আরম্ভ যদি একটুখানি হয়, স্বল্প মৎস্য ধর্মস্য প্রায়তে মহতু, একটুখানি এই যে প্রেম ভক্তি সাধনা, প্রেম ভক্তি তো রাখুন আপনি, প্রেম ভক্তি তো সত্য বস্তু নিশ্চয়ই, কিন্তু এই প্রেম ভক্তি সাধনা যদি একটুখানি স্বল্প মৎস্য ধর্মস্য, এই প্রেম ভক্তি সাধনা, এই ভাগবত ধর্ম বা পরম ধর্মে যদি একটু যদি আপনি অনুষ্ঠান করেন, প্রায়তে মহতু, এই যে সমস্ত ভয়ের কথা বলা,
জন্মমৃত্যু জরাব্যাধি বিষয় গরলের যা পরিণতি, সেই সমস্ত ভয়ের থেকে একটুই ত্রাণ করবে আপনি। তার মানে হয়তো একটু আপনি করলেন, আর কিছু করতে পারলেন, করা থাকলে একটু মহৎ সঙ্গে হয়তো আজ হরি কথা শুনলেন, আর কিছু হলেই না, সংসার নিয়ে থাকলেন। কিন্তু এই যে বস্তু, এই বস্তু জন্ম জন্মান্তরে আপনাকে সেই প্রবৃত্তি জাগা দেই, সুচিনাং সুমতাঙ্গে এই জগৎগ্রস্ত জ্বালা। শিব গোস্বামী পাল বললেন, যদি এমন কর্ম করেন, একটু আরম্ভ করে ভক্তি পথ, আর যদি এমন খারাপ কাজ করে যাতে আমার যদি পশুজনী হয়, বললেন দ্বিতীয়ং গণিতং দিগন্তরাণী তৃতীয়ং গণিতং দিগন্তরং দা সপাট পদ্মমানন্ত বিশ্বং ভগবান ভক্তজন নমক পুরুষ। কত আশ্বাসের বাণী আছে। ভক্তি কি জিনিস? প্রেম ভক্তি কত সত্য বস্তু। প্রেম শব্দ দিচ্ছে না, আর ভক্তি শব্দ দিচ্ছে না। প্রেম ভক্তি সাধন ভক্তি আর ভাব ভক্তি হয়েছে একই জিনিস। সুতরাং সাধন ভক্তিতেও তো আনন্দনী শক্তি আসছেন। যদি কেউ বলেন একটুখানি একটু সোনার টুকরা মনে করুন পড়ে থাকলো একটা আবর্জনা করতে, অনেক আবর্জনা পচে পচে গেল, জল হলো কতকাল, হাজার হাজার বছর সবগুলি ধুয়ে গেল, সোনার টুকরাটা, সোনার ঢেলাটা পচা জিনিস না, ওটা আপনি পাবেন। তো সেই প্রকার এই বস্তু স্বল্পমপ্য সধর্মস্য প্রায়তে মহত ভায়াত। সত্য জিনিস তো মিথ্যার সঙ্গে মিশবে কেন? বাকি সব তো মিথ্যা, স্বপ্নের মতো। আর এই সত্য বস্তু এই মিথ্যার সঙ্গে কেন মিশবে? সোনার টুকরা পচা জিনিসের সঙ্গে কেন মিশবে? তার মধ্য পচনশীলতা ধর্ম নয়। আমাদের শ্রীরঙ্গ স্বামী পাক বললেন, তার দৃষ্টান্ত দেখুন, বিভিন্ন অঙ্গমিতম ভরত নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। হরিণ শিশুতে আসক্তি হল, আচ্ছা হরিণ হয়ে জন্মাতে হল, কি ক্ষতি হল? ক্ষতি কিছু হল? সেই স্মৃতি বুকে থাকলো ভক্তির কৃপায়, আবার পুনরায় কোন হরিণের সঙ্গে মিশলেন না, আর ভজনের সৌভাগ্য লাভ করলেন। মরণের সময় হরিনাম জিভাতে এলো, তারপরে পরে পুনরায় আবার ঋষি হয়ে জন্মালেন। সেই জন্য উৎকণ্ঠা বেড়ে গেল, কারোর সঙ্গে কথা বললেন, উৎকণ্ঠা বরং কাটলো, ভালোই হল। শ্রী গোস্বামী পাল বলেন, তারা জগতে দেখিয়ে দিয়েছেন ভক্তির প্রভাব বা মহিমা। এটা কোন অপরাধের থেকে হয়নি ভারতে, কিন্তু যদি অপরাধের থেকেও হয়, যেমন গজেন্দ্র, তার তো অপরাধের থেকে হয়েছিল, মহৎ অপরাধ করেছিলেন তিনি, কিন্তু তবু তো ভক্তি গেল না। হ্যাঁ, বিষয় আসক্তি এলো, কিন্তু বিষয় আসক্তি এলে এর আসক্তিটা এলো না, তার কারণে অপরাধ ছিল না ভারতে। কিন্তু ও অপরাধ ছিল ইন্দ্রদুম্ন রাজা, কারণ ঋষিকে অবমাননা করেছিলেন, তার জন্য তাকে গজেন্দ্র হয়ে জন্মাতে হল। তার বিষয়ভোগ হলো, কিন্তু বিষয়ভোগ হলো তো ক্ষতি কি হলো? ভক্তি গেল। যখন গ্রাহ আক্রমণ করলো, সে ভগবানের কথা মনে পড়লে ভগবান এসে স্মরণ দিয়ে রক্ষা করলেন, তাকে যায়নি, জানার জিনিস নয়, কারণ সত্য বস্তু মিথ্যার সঙ্গে মিশে না। বললেন ত্রিদিবঙ্গমিতম, যদি কোন এমন পুণ্যজনক কার্যের আবেশে যদি ভক্ত ভজন শুরু করলে না, যদি স্বর্গে যান, কোথাও কি তার কিছু ক্ষতি হয়? এই তো চিত্রকেতু রাজা গেলেন, কিছু ক্ষতি হল? ওদের সঙ্গে মিশলেন না, গন্ধর্ব হরিকথা আরো সমাধি আস্বাদন করতে লাগলেন। মহাদেবকে শেষকালে কোলে বসেছিলেন দেবী, আর হরিকথা বলছিলেন, তখন সেখানে গিয়ে তার সমালোচনা করলেন, কেন আপনি ঋষি সভায় হরিকথা বলতে বলতে দেবীকে কোলে রেখেছেন, যতক্ষণ হরিকথা বলছেন ততক্ষণ নামিয়ে রাখুন। তখন দেবী সাপ দিয়ে সাপ দিলেন, বিত্তার করে জন্মালেন, কিছু হতে ক্ষতি হল? আবার সেই উজ্জ্বল হয়ে উঠল ভক্তি। সুতরাং ত্রিদিবঙ্গমিতং দিগন্তরং, বা যদি বলেন অন্যান্য আর কয়েক জন্ম যদি মানুষেই জন্মাতে হয়, তো মানুষে জন্মাতে হয়, তো ভগবান গীতায় বলে রেখেছেন সুশীলাং শ্রীমতাঙ্গ এই জগৎ দ্রষ্ট বিজায়তে। এখন আপনার যে দেহ আছে তার থেকে ভালো বংশে উত্তম ভক্তের কুলে ভালো দেহতে আবার পুনরায় আপনি জন্মাবেন, যতটা করেছেন সেখান থেকে শুরু হবে। শ্রী গোস্বামী পাক বললেন, তার যেমন ভরত দৃষ্টান্ত দিয়েছেন, তেমনি উৎকট বিষয় বাসনা দৃষ্টান্ত দিয়ে দিলেন, দেখিয়ে দিলেন আমাদের বিল্লমঙ্গল ঠাকুর কিভাবে গোবিন্দ রসের আস্বাদন পেলে কত তীব্রতা সেখানে বিষয় বাসনার, যার জন্য সেই একবারে নদী পার হয়ে যাচ্ছেন, পৃথিবীর 7 দিনে মরাকে অবলম্বন করে কি অবস্থায় দেওয়ালের থেকে পড়ে মূর্ছিত হয়ে গেছে। কিন্তু কতটা পাল্টে গেল সঙ্গে সঙ্গে। তারা দেখিয়ে দিচ্ছেন একবার গোবিন্দ বিষয় রসের আস্বাদন পেলে যতই উৎকট থাকুক এই বিষয় গরল, তখন গরলতার অনুভূতি এবং এই আস্বাদনের টানে
গোবিন্দ চরণ ভজন করে লাভ করে পূর্ণ হয়ে যাবে। গোসাই পাঠ বলে সব পার পদমান এবং আনয় তবশ্যম ভগবান ভক্তজন নমক্তু নিষ্ঠে। ভগবান নিজের ভক্তকে কিছুতেই ছাড়বেন না, যেখানে তিনি যার নিয়ে আনবেন এই চরণ। এই জন্য বলেন কোনটা প্রতি জানি নমে ভক্ত প্রণসতি, এই কোনটা তুমি ঘোষবারণ সহকারে তুমি প্রতিজ্ঞাপূর্বক বলে দাও আমার ভক্তের নাশ নাই। নিজে সাক্ষাৎ শ্রীমুখে বলে, কারণ এই যে প্রেম ভক্তি এত সত্য বস্তু, যত কিঞ্চিত মাত্র যদি এটি অনুষ্ঠিত হন, আর যারা সেইরূপ ভজনে সৌভাগ্য লাভ করেছেন, সদাচার নিষ্ঠ, তারপর ভজন নিষ্ঠ বৈষ্ণব, কোথায় কোথা কি আছে, কিন্তু একটু যদি হয় তো এই সত্য বস্তু কারোর সঙ্গে দিছে না। এই জন্য বলেন সঙ্গ করো তার। যদি গোবিন্দ বিষয়রা সাস্বাদন করে আর এই বিষয় গরলের থেকে বিমুক্তি লাভ করে পরমানন্দ লাভের অধিকারী হতে চাও, তো হে মন তুমি সৎসঙ্গ করো, তার দাসের সঙ্গ করো, আর প্রেম ভক্তিকে সত্য বলে যাও। তাহলে তার দাস তারা সুনিশ্চিত রূপে তোমাকে এই প্রেম ভক্তির সমাগ্রী আস্বাদন করাই আর ধন্যবাদ জ্ঞাপন করবে। তারপর যদি দাস জ্ঞানের সঙ্গ করতে গিয়ে আজ যাতে কোনো প্রকারের সাধক সমাজ বিপন্ন আপন্ন না হন, এই জন্য সতর্কবাণী বলছেন। তার কিভাবে সঙ্গ করতে হবে এবং কোন কোন স্থানে সতর্ক থাকতে হবে, সেই সতর্কবাণী এই প্রকরণেই বলছেন। পরবর্তী বিপরীতে ঠাকুরের কৃপা হলে আগামীকাল আবার সেই সঙ্গে